তো এইটা এখন 60 বছর। এজন্য হায়াতকে কদর করা, সময়কে কদর করা, গাফলতি থেকে বাঁচা বহুত বড় নিয়ামত ভাইয়া। কর্মঠ মানুষ, উদ্যমী মানুষ, মেহনতি মানুষ, পরিশ্রমী মানুষ প্রশংসনীয়, প্রশংসনীয়। মেহনত কাউকে ঠকায় না, মেহনত কাউকে ঠকায়। আমি জীবনে বহু মানুষ, যে কেউ কত সময় অনেকের, কেউ যদি আমার কিছু লিখে দিতে কয়, কেউ যদি আমার একটা কিছু লিখে দেন, তা আমি অনেক সময় এটা লিখি, মেহনত কাউকে ঠকায় না, পরিশ্রম কাউকে ঠকায় না। হার লাইনেই পরিশ্রমী কামিয়াব। দুনিয়ার লাইনে কেউ যদি মেহনত করে তো দুনিয়া তার জন্য আসে, আখেরাতের লাইনে কেউ মেহনত করলে তো আখেরাত তার জন্য আসে। মেহনত, পরিশ্রম, নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, কাজের প্রতি গভীর মনোযোগ কাউকে ঠকায় না, দুনিয়ার লাইনে হোক আর আখেরাতের লাইনে। হালাল হারাম এটা পরের বিষয়, কিন্তু পরিশ্রম করছে সে, সফলতা আসবে। প্রতিটা পরিশ্রমের পিছনে সফলতা আছে। এই জন্য আজকে আমাদের ছেলেরা এটা বুঝতে চায় না। তোমরা বাবা অনেক ছেলে বুঝো না, জীবনের সবচেয়ে মুখ্যম সময় এই কিশোর, তরুণ, নওজোয়ান, এই হায়াত। এই সময় পুরা শরীর সুস্থ থাকে, পুরা আপাদ মস্তক সুস্থ থাকে। কিছু গড়লে, কিছু করলে, জীবন সাজাইলে এই সময়টাই সাজাইতে হয়। এই সময়টা যে হেলায় হেলায় নষ্ট করে, মোবাইল, নাচ, গান, ছবি, বন্ধুদের আড্ডা, বুট বাদাম, চটপটি, অসৎ আড্ডা, মেয়ের সাথে কথা, মেয়ের সাথে হাঁটা চলাফেরা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, হায় হায়, এইটা এক ধরনের অপদার্থ ছাড়া, এক ধরনের অপদার্থ ফালতু ছাড়া তার জীবনে আর কিছু হয়। এক সময় এটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, না ঘুমের কোনো স্টেশন নাই, না জাগার কোনো স্টেশন নাই। এই এক ধরনের পশুর জীবন যাপন করে, জানোয়ারের জীবন যাপন করে। রাতের 3টা বাজে ঘুমায় না, সকাল 9টা বাজে ওঠে না, মানে ঘুমানেরও স্টেশন নাই, উঠারও কি নাই স্টেশন, স্টেশন। এই জন্য হায়াতের কদর করা ভাইয়া, জিন্দিগির কদর কর। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলে, বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি। তার মানে সময়ের পরিবর্তন করেন আল্লাহ। একটু আগে আলোকিত দিন ছিল, এখন অন্ধকার পৃথিবী, তো আল্লাহ তাআলা বলে এটা আমি করছি। সূর্য উঠাইছিলামও আমি, সূর্য ডুবাইলামও আমি, চাঁদ উঠাবো আমি, চাঁদ ডুবাবো আমি। তার মানে আমি আল্লাহ এটা করি। আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহই রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে।